হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব মুড ডিসঅর্ডারের ওয়ান টপিক ম্যানিয়া। মুড ডিসঅর্ডার কি? মুড ডিসঅর্ডারের ইন্ট্রোডাকশান কি? মুড ডিসঅর্ডার আর ক্যারেক্টারাইজড বাই ডিস্টারবেন্স অফ মুড অ্যাকম্পানি বাই এ ফুল অর পার্সিয়াল ম্যানিক or depressive syndrome which is not due to any other physical or mental disorder. মুড ডিসঅর্ডারের ক্যারেক্টার কি? এখানে ডিস্টার্ব ঘটে মুডের পুরোটা হতে পারে বা কিছুটা ভাগ হতে পারে। এর ফলে কি হয়? ম্যানিক বা ডিপ্রেসিভ সিনড্রোম ঘটে। এর প্রধান কারণ যে ফিজিক্যাল আর মেন্টাল ডিসঅর্ডার, এটা কিন্তু না। ক্লাসিফিকেশান কি মুড ডিসঅর্ডারের? ম্যানিক এপিসোড, ডিপ্রেসিভ এপিসোড, বাইপোলার মুড এপিসোড, রিকারেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার, পারসিস্টেন্ট মুড ডিসঅর্ডার। ম্যানিক এপিসোডকে তিনটা ভাগে ভাগ করা যায়, লেখা আছে হাইপোম্যানিয়া, অ্যাকুয়েট ম্যানিয়া, ডিলিরিয়াম ম্যানিয়া। আজ পড়ব ম্যানিয়া। ম্যানিয়া বা ম্যানিক এপিসোড। ম্যানিয়ার ইন্ট্রোডাকশান কি? ইট ইজ এ সাইকিয়াট্রিক মেডিকেল কন্ডিশন ইন হুইচ ক্লায়েন্ট ম্যানিফেস্ট এ ক্লিনিক্যাল সিনড্রোমস characterized by extremely elevated mood, energy, hyperactivity, unusual thought process with flight of ideas and acceleration in speech process. এটা হচ্ছে একটা সাইকিয়াট্রিক মেডিকেল কন্ডিশান। এখানে কি হয়? মুড এর চেঞ্জ ঘটে, তার সঙ্গে এনার্জি, হাইপার অ্যাক্টিভিটি দেখা যায়, আনইউজুয়াল থট দেখা যায়। কীরকম? ফ্লাইটস অফ আইডিয়া, একটা কথা বলতে বলতে আরেকটা কথাতে চলে যায়। অ্যাকচুয়াল কি বলতে চাচ্ছে যে শুনছে লিসেনার, সে কিন্তু বুঝতে পারে না। আর কি হয়? অ্যাসিলারেশন ইন স্পিচ প্রসেস, বলার ধরনটা পাল্টে যায়। ইনসিডেন্টস কি? 0.6 to 1% অ্যাডাল্ট, 0.6 থেকে 1% অ্যাডালের সম্ভাবনা থাকে ম্যানিয়া হওয়ার। আর কার ক্ষেত্রে? আনম্যারিড অ্যান্ড ডাইভোর্সের পার্সনের ক্ষেত্রে ম্যানিয়া দেখা যায়। ইটিওলজি কি? কী কারণে ম্যানিয়া হয়? হেরিডিটির কারণে, স্ট্রেসফুল লাইফ ইভেন্টের কারণে, নিউরোলজিক্যাল কন্ডিশান অর্থাৎ ব্রেন টিউমার, ট্রমা, এপিলেপসির কারণে হয়। আর কি? মেটাবলিক ডিসঅর্ডার আর ড্রাগ ইনডিউসের মধ্যে পড়েছে অ্যান্টি ডিপ্রেসিন ড্রাগ যদি অনবরত ব্যবহার করেই যায় তখন হওয়ার সম্ভাবনা থাকে। এবং তার সঙ্গে আর কি বলা হয়েছে? ড্রাগ বলতে এখানে অ্যালকোহলের কথা বলা হয়েছে। নেক্সট, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশান কি? ম্যানিয়া হলে পেশেন্টের মধ্যে আমরা কি সাইন অ্যান্ড সিমটমস দেখতে পাবো? সাইকোমোটর অ্যাক্টিভিটিটা ইনক্রিজ হয়ে যাবে, ফ্লাইটস অফ আইডিয়া দেখা যাবে। আগেই বলেছি ফ্লাইটস অফ আইডিয়া মানে কি। প্রেসার অফ স্পিচ, যখন কোনো কথা বলবে তার মধ্যে যেন একটা প্রেসার থাকবে, মানে সঙ্গে সঙ্গে বলে চলে যাবে, মানে বোঝাই যাবে না কি বললো সে। আর কি হবে? হাইপার সেক্সুয়াল দেখা যাবে, পোর জাজমেন্ট, হাই রিস্ক অ্যাক্টিভিটিস, ঘুমের পরিমাণটা কমে যাবে, খাওয়ার পরিমাণটাও কমে যাবে। কারণ কি? ওভার অ্যাক্টিভিটির কারণে। আর অ্যাটেনশান দিতে পারবে না, অ্যাটেনশানটাও লো হবে ধীরে ধীরে। ট্রিটমেন্ট আমরা কিভাবে প্রোভাইড করব? ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টে আমরা কি দেব? লিথিয়াম দেব, যেটা হবে 900 থেকে 2100 mg পার ডে। আর কি দেব? কার্বামাজিপাইনস 600 থেকে 1600 mg পার ডে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তার সঙ্গে আর কি? সোডিয়াম ভ্যালপোরেট ড্রাগ ব্যবহার করতে পারি, যার ডোজটা হচ্ছে 600 থেকে 2600 mg পার ডে। আর তার সঙ্গে আলাদা আর কি ড্রাগ আছে? আদার্স ড্রাগ, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করতে পারি। ওপরেরগুলো ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট হলো। থেরাপিউটিক ট্রিটমেন্ট কি? ইসিটি, ইলেকট্রোকনভালসিভ থেরাপি ব্যবহার করব। কার ক্ষেত্রে? যার ক্ষেত্রে হচ্ছে সিভিয়ার অর্থাৎ ডিলিরিয়াম ম্যানিয়ার ক্ষেত্রে আমরা ইসিটি ব্যবহার করব। আর কি করব? ফ্যামিলি থেরাপি দেব, তার সঙ্গে কি করব? বিহেভিয়ারাল থেরাপি দেব, আর কগনিটিভ থেরাপি দেব। আর সিভিয়ারিটির ওপর ভিত্তি করে ম্যানিয়াকে দুভাগে ভাগ করা যায়।
এখানে আগে লিখেছি আমি এই জায়গাটাতে প্রাইমারি ম্যানিয়া অ্যান্ড সেকেন্ডারি ম্যানিয়া। আর আগে পড়েছি ম্যানিয়াকে অ্যাকচুয়ালি 3টা ভাগে ভাগ করা যায়। আশা করি আজকের ভিডিওতে তোমরা ম্যানিয়া বুঝতে পেরেছো। আর এই ম্যানিয়াটা হচ্ছে মেন্টাল হেলথ নার্সিং সাবজেক্টের ইউনিট 7-এর কোশ্চান। ওকে, থ্যাংক ইউ সো মাচ।